স্কুলে দিকে গাছ রাখা হয়েছে। আজকে সদস্য সচিব জাকির হোসেন সরকার আজকে এই বৃক্ষরোপণ করছে। জানেন যে আমরা ইতিমধ্যে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামে একটা সামাজিক আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনের মাধ্যমে আমরা এই কুষ্টিয়াকে একটা পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে চাই। ইতিমধ্যে আমরা কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন হাট বাজার স্কুল কলেজ আমরা পরিষ্কার করেছি এবং যে সমস্ত জায়গায় আমরা পরিষ্কার করেছি আমরা কাজ করেছি প্রত্যেকটা জায়গায় আমরা স্থানীয়ভাবে একটা কমিটি করে দিয়েছি যাতে এই কাজের ধারাবাহিকতা বজায় থাকে। আপনারা জানেন যে আমরা একদিন ময়লা পরিষ্কার করলেই কিন্তু শেষ হয়ে যায় না। ময়লা আমাদের জীবনের একটা পার্ট, আমাদের দৈনন্দিন জীবনের জন্যই কিন্তু ময়লার সৃষ্টি হয়। তাই আমরা এই ময়লাটাকে যাতে ভালোভাবে ম্যানেজ করতে পারি, ভালোভাবে ব্যবস্থাপনা যাতে আমরা করতে পারি এবং উপযুক্ত স্থানে ময়লা ফেলতে পারি, তার জন্যই আমরা প্রত্যেকটা স্থানে আমরা কুষ্টিয়া একটা সীমান্তবর্তী শহর, সীমান্তবর্তী এলাকা। এখানে বর্ডার থেকে বিভিন্ন সময় অনেক মাদক আসে, চোরচালান হয়। আর বিগত 5 তারিখের পরে আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছিল। পুলিশ খুব বেশি অ্যাক্টিভ ছিল না, কিন্তু ইতিমধ্যেই পুলিশ কাজ করা শুরু করেছে। এর সাথে সাথেই যৌথ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, তারাও কাজ করছে। আমরাও তাদের সাথে সহযোগিতা করছি। আমরা এই যুব সমাজ যাতে এবং আপনারা জানেন যে আমাদের এই আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক বা কোনো দলীয় আন্দোলন না, এটা একটা সামাজিক আন্দোলন। এখানে যে কোনো প্রার্থীদেরকে বিভিন্ন কাজকর্মে ইনভলভ করছি, তাদেরকে খেলাধুলায় উৎসাহিত করছি, তাদেরকে সামাজিক কাজে আমরা সংশ্লিষ্ট করছি। এর মাধ্যমে আমরা আশা করব যে যুবকরা এই মাদক থেকে এবং নেশা থেকে মুক্ত হয়ে তারা সুন্দর সুষ্ঠু সমাজ গঠনে। এটা হচ্ছে দলের একটা রেগুলার প্রসেস। যারা দল করে তারা আসলে মাদকের সাথে ওইভাবে ইনভলভ থাকে না। যারা মাদক নেয় বা মাদক সেবন করে তারা একটা আলাদা গোষ্ঠীই আছে। আমাদের দলের নেতাকর্মীদেরকে বলা আছে সাংস্কৃতিক কাজে তাদেরকে ইনভলভ করা। আমরা রেগুলারলি মোটিভেট করি এ ধরনের সচেতনতা বা সচেতনতামূলক আদর্শ জেলা, আদর্শ শহর, আদর্শ নগর হিসেবে আমরা করতে চাই। এবং ইতিমধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করছি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের সৌন্দর্য বর্ধন, এই কাজগুলো করে যাচ্ছি। এর সাথে সাথে কুষ্টিয়া শহরের বিভিন্ন পার্ক আছে, যেমন এখানে জিয়া পার্ক নামে একটা পার্ক আছে, সেই পার্কে আমরা কাজ পর্যটন সিটি হিসেবে ঘুরতে চাই। এবং কুষ্টিয়ার আপনারা জানেন যে কিছু কিছু এলাকায় ট্রাফিক জ্যাম হচ্ছে ইতিমধ্যে, সেই জায়গাগুলো কীভাবে ট্রাফিক জ্যাম মুক্ত করা যায় সেই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এলজিডির সাথে কথা বলেছি, আমরা রোডসের সাথে কথা বলেছি এবং আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছি এবং রাজনৈতিক সংগঠন আছি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই কুষ্টিয়ার ট্রাফিক জ্যাম আমরা দূর করতে চাই। কুষ্টিয়াকে গ্রিন সিটি হিসেবে, একটা পর্যটন সিটি হিসেবে গড়ে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর বুকে একটা অন্যতম সুন্দর বসবাসযোগ্য নগর হিসেবে আমরা কুষ্টিয়াকে এটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা কেটে যাচ্ছে। পুলিশ এখন মোটামুটি অ্যাক্টিভ এবং এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে এটা আসলে যারা রাজনীতি করে আমাদের সাথে আসে, আমরা সবাইকেই সচেতন করছি যাতে সংশ্লিষ্ট এলাকাতে স্থানীয়ভাবে আমরা যদি সচেতন হই, আমরা যদি একটু পদক্ষেপ নিই, আমাদের নেতাকর্মীদেরকে আমরা সজাগ রাখি, তাহলে এ ধরনের চুরিচিন্তায় মনে হয় আর হবে না। এবং আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। আমাদের নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে কুষ্টিয়ায় যে ক্লিন কুষ্টিয়ার কর্মকাণ্ড শুরু হয়েছে তারই অংশ হিসাবে আমাদের আজকে আমাদের ঐতিহ্যবাহী হাটশরীপুর ইউনিয়নে আজকের এই কর্মসূচি পালন করলেন আমাদের নেতাসহ আমাদের হরিপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বোচ্চ নেতা এবং কর্মীবৃন্দ। যাই হোক, আমরা ক্লিন কুষ্টিয়ার পাশাপাশি হাটশরীপুর ইউনিয়নে যাতে আমাদের যুব সমাজ যাতে মাদকের ভয়াবহ করে এবং মাদকাসক্তি না হয় তার জন্য আমাদের এই সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্যেও আমরা এটাও রেখে